আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কিশোরগঞ্জের বাসায় ময়মনসিংহের বাসায় যেটা বলে ল্যাপটপ কিছু পাকাইতে হয়, সেই ল্যাপটপ কিছুই আজকে পাঠাবো। আজকে শুক্রবার দিন বাসায় আছি, তো আমার ছেলেদের আপনার ওরা ল্যাপটপ কিছুই খাবে। তো দেখেন আমি ল্যাপটপ কিছুই তৈরি করতেছি। আমার কী কী আইটেমগুলো নিচ্ছি প্রথমে দেখেন। এখানে নিচ্ছি 250 গ্রামের মতো চাল আর কিছু মসুরির ডাল। এটা প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে আর পাশাপাশি আমার যে আইটেমগুলো আছে এখানে দেখেন, এখানে আছে আপনার লাল ছোটো বেগুনগুলা, তারপরে সিম আছে, কাঁচামরিচ, ফুলকপি, আলু, টমেটো, আর এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কাটা, তারপরে আছে এখানে ডিম আছে, হলুদ, মরিচ, লবণ। তো আমি এখন মিক্সিংটা করতেছি। আপনারা এখানে আরও কিছু আইটেম আছে, যেমন তেজপাতা, তারপরে তেজপাতা আছে, এখানে আছে যে মশলার কিছু দারচিনি আছে, এলাচ আছে, দারচিনি আছে। তো ওগুলো মিক্সিং আমি কীভাবে করতেছি এখানে সরিষা সয়াবিন তেল আছে। তো আমি প্রথমেই শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। চালগুলো আমি এই পাতিলে দিয়ে দিচ্ছি। চালগুলো নিলাম, নেওয়ার পরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম ফুলকপি, তারপরে আলু, টমেটো, গোল লাল বেগুন, তারপরে দিলাম সিম, আর কিছু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিই, ঝাল হলে ভালো লাগবে। তারপরে দিব এখান থেকে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে এখান থেকে আমি তেজপাতা দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম। এরপরে আপনার এর সাথে মিক্স করব। হলুদের গুঁড়া দিলাম, দেখেন আধা চামচের মতো। মরিচ একটু জাল বেশি খেলে একটু বাড়িয়ে দিতে হবে। তো যেহেতু আধা চামচ হলুদ দিচ্ছি, সেখানে মরিচটা একটু বেশি দিলাম, কারণ জাল হলে তরকারি ভালো লাগে। তারপরে এখানে দিলাম আমি লবণ দিয়ে দিই, লবণ দিলাম। এখন আমি দিব সয়াবিন তেল, দিলাম। এখন এটাকে আমি মিক্সিং করে নেব, হাতে সুন্দর করে মিক্সিং করে নেব। মিক্সিং করতেছি, যত সুন্দর মিক্সিং করবেন তত মশলাগুলা ওর চালগুলোর সাথে বা তরকারির সাথে মিশে যাবে। তারপরে পানি পরবর্তীতে আরও বেশি দিব। এখন হালকা একটু পানি দিয়ে চুলাটাকে বাড়িয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ। এটা যখন আপনার বলক আসবে তখন আবার পানির পরিমাণ বাড়াবো। চলেন আমরা চুলায় চড়িয়ে দিব। এখানে চুলায় দিলাম, দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ভরে রাখবো। হালকা যখন বলকটা আসবে তারপরে আবার খুলে আমি ইয়ে করে দিব, ঢাকনা দিয়ে ভরে দিই। চুলার আঁচটা দেখে নেন, মোটামুটি যতটুকু বাড়ানো যায় বাড়িয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর আবার আসে আপনাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো গাইস, যেটা আমরা চুলায় চড়িয়ে দিয়েছিলাম সে পাগুর অলরেডি হয়েছে, মোটামুটি এটা একটা কষানো হয়ে গেছে। দেখেন মোটামুটি একটা কালার হচ্ছে। এখন ওর মধ্যে সিদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার দিয়ে দেব। তো আমি এবার একটা আধা কেজি মগ, এটা দিয়ে আমি কতটুকু পানি দেওয়া লাগবে বলে আরেক মগ দিলে মোটামুটি হয়ে যাবে।
পর একটু লবণটা চেক করে নিই, লবণ ঠিক আছে কিনা। লবণ আর একটু লাগবে। এখন এটা দিয়ে রেখে রাখবো। এখন মোটামুটি একটা চুলার আঁচটা বাড়িয়ে দিব, হাই পজিশনে আপনার 3-4 মিনিট রাখবো। তো বাড়িয়ে দিলাম চুলার আঁচ। এরপরে যখন আপনার এটার বলক বেশি গরম আকারে আসবে তখন শুধু ডিম দিয়ে দিব, সাথেই থাকে। তো এখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। তো দেখেন, হ্যাঁ প্রায় হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে 2টো ডিম দিয়ে দিব, তাহলে টেস্টটা আর একটু ভালো হবে। তো সেক্ষেত্রে আমার ছেলে আমাকে একটু হেল্প করতেছে। আমাকে যে হেল্প করছে ওর নাম আশিক। আশিক, একটু দর্শকদেরকে হাই বলো। হ্যাঁ, ও আমাকে ভিডিও করতে সহযোগিতা করতেছে, অনেক ভালো ছেলে। তো ডিমটা মিক্সিং করে দাও, সবচেয়ে ভালো হবে। চামচ নাও, চামচ দিয়ে এই চামচটা দিয়ে করে দাও। মিক্সিং করে দিচ্ছে। এখন সে দিয়ে দিচ্ছে, চামচ দিয়ে একটু গাটা দিয়ে দেন। আর সামান্য কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমরা এটা পরিবেশন করব। তো আপনাদেরকে টেস্টটাও জানাবো কেমন হলো। কিছুক্ষণ পর পরিবেশনের জন্য উপযোগী হয়ে যাবে। দেখাও কেমন হয়েছে। বাস মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এটা পরিবেশনের উপযোগী হয়ে গেল। চুলাটা অফ করে দাও। এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, আপনারা তো দেখলেনই। এটা মূলত সবজি, নরম খিচুড়ি বলি আমরা। এটা আমার খুব ফেভারিট, আমি প্রতি শুক্রবারই এটা পাক করি। তো ঠিক আছে, এখন আশিক এটা টেস্ট করে আমাকে রিভিউ দিবে কেমন লাগলো। কিছু গরম, আমার কাছে গরম গরমই ভালো লাগে। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে খিচুড়িটা। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এই খিচুড়িটা আমার খুবই প্রিয়। এটা আমি প্রতি শুক্রবার আসলে বানাই। এটা আমার কাছে খুবই ভালো লাগে, বেশ প্রকারের সবজি দেওয়া হয়, আর এটা গরম গরম খেতে আরও মজা। তো আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের নাম হলো মাজারুল হক। আমি মূলত ট্রাভেলিং ভিডিও বেশি বানাই, ট্রাভেলিং আর শর্ট। আজকে ছেলেদের রিকোয়েস্টে ওরা খিচুড়ি খাবে বললো, তাই তাদের জন্য খিচুড়ি পাকালাম। তো পাশাপাশি আপনাদের